আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জামাত যে এনসিপি কে সামনে রেখে বাংলাদেশে সকল অপকর্ম করে যাচ্ছে এবং তাদের যা এজেন্ডা আছে তা পূরণ করে নিচ্ছে। জামায়াত ইসলামী ঢাকার মধ্যে সর্বকালে সেরা একটি মহাসমাবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অলরেডি 10,000 বাস তারা ভাড়া করছে সারা বাংলাদেশ থেকে মানুষ আনার জন্য ঢাকাতে। এই 19শে জুলাই মহাসমাবেশ করার আগে তারা কি করছে? তারা প্ল্যানিং করে এনসিপি কে দিয়ে উত্তপ্ত করে তুলেছে গোপালগঞ্জ। আজকে মার্চ ফর গোপালগঞ্জ করছে এনসিপি। সারা বাংলাদেশ এখন মনোযোগ গোপালগঞ্জের দিকে। আর এই দিকে মহাসমাবেশ করার জন্য ভিতরে ভিতরে সকল কিছুই ঠিক করে ফেলছে জামায়াত ইসলাম। এটা করে তারা কি জানান দিতে চাচ্ছে? এটা করে তারা বাংলাদেশের সকল সাধারণ মানুষকে জানান দিতে যাচ্ছে, আগে জামায়াত ইসলাম, এখন জামায়াত ইসলাম এক না। জামায়াত ইসলামের জনপ্রিয়তা এখন শীর্ষে, বিএনপির থেকেও বেশি জনপ্রিয়তা এখন জামায়াত ইসলামের। এটা কেন বলছি জানেন? এনসিপি আর জামায়াত ইসলাম একই সুতোই গাঁথা। হাসনাত আব্দুল্লাহ 5ই আগস্ট পরবর্তী সময় ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, হয়তো এবার, না হয় নেভার। এটা বলার মানে কি জানেন? হয়তো এবারই সুযোগ আছে জামায়াত ইসলাম ক্ষমতায় আসার, আর না হলে কখনো জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। সেই কারণে প্রক্সি ভাবে এনসিপি নামক ডক্টর ইউনূসের সাহায্যে একটি সংগঠন তারা উঠে দিয়ে কাজ করার জন্য, জনগণের সামনে গিয়ে কথা বলার জন্য, ওদেরকে সামনে রেখে পিছিয়ে কাজ করার জন্য এই এনসিপি সংগঠনটা তারা গড়ে তোলে। এখন এনসিপি কে সামনে রেখে তারা পিছের থেকে সকল কাজ করতেছে। এখন যতই মব ভায়োলেন্স হোক, অপকর্ম হোক, মানুষ মারা হোক, টাকা পাচার হোক, যতই কিছু হোক, সকলের কিছু দায়ভার এখন এনসিপি কাঁধে চলে আসবে। কিন্তু সকল কিছু পিছের থেকে প্রক্সি ভাবে করাচ্ছে কি জামাত ইসলাম। কিন্তু এর দায়ভার এবং কালার কোনো কিছু জামাত ইসলাম হবে না। তাহলে তাদের ভোট ব্যাংক কমবে না, জনগণও খারাপ ভাববে না। এই সিস্টেমে কিন্তু জামাত এখন কাজ করে যাচ্ছে। আর বিএনপি কে কিভাবে কালার করছে, আওয়ামী লীগকে কিভাবে ট্যাগ লাগিয়ে রাজনীতি করছে, সেটাও কিন্তু আমার একটি ভিডিওতে গতকালকে আমি আপনাদের কাছে ক্লিয়ার করেছি। জামাত হচ্ছে মোনাফেক একটি রাজনৈতিক দল। এরা সবসময় তাদের পরিচয় লুকিয়ে রাজনীতি করতে পছন্দ করে, যেটা বিগত 16 বছরে করেছে। এখনো নাকি বিভিন্ন ঢাকা ভার্সিটি, তারপর অন্য ভার্সিটি হলের মধ্যে তাদের সভাপতিকে, সেক্রেটারিকে, এগুলা এখনো ক্লিয়ার করে তারা জানাচ্ছে না। এখনো লুঙ্গির তলে থেকে রাজনীতি করছে। জাস্ট ভার্সিটি গুলা সভাপতি সেক্রেটারিকে সেটা জানা যাচ্ছে, হলের কোনো কমিটি তারা দিচ্ছে না, হিডেন রাখছে। তার মানে তারা সাধারণ জনগণের নাম দিয়ে, সাধারণ ছাত্রের নাম দিয়ে দেশে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছে এবং এনসিপির নাম দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করছে। কিন্তু মানুষকে গোমরা করে রাখছে যে এটা সাধারণ ছাত্র, সাধারণ নাগরিক। এভাবেই করে তারা মেটিকুলাসলি ভাবে এখনো বাংলাদেশের সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের মূল এজেন্ডা হচ্ছে তারা বাংলাদেশ শাসন করবে, বাংলাদেশ আবার পাকিস্তানের মতো গড়ে তুলবে, বাংলাদেশ থেকে মুজিব আদর্শ, জিয়ার আদর্শ মুছে ফেলবে এবং আওয়ামী লীগকে এখন কার্যক্রম নিষিদ্ধ করে স্টপ করে রেখেছে, বিএনপি রাজনীতিও ধ্বংস করে দিবে। এটাই হচ্ছে তাদের মেইন খেলা। দেখা যাক সামনে আরো তারা কি কি খেলা খেলছে। বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ আবার একত্রিত হয়ে এ রাজাকারের দলটাকে, এ রাজাকারের বাচ্চাদেরকে দমন করতে পারে কিনা। অনেক খেলা বাকি রাজনীতির, শুধু অপেক্ষা করুন আর দেখতে থাকুন। আপনাদের কোনো মতামত থাকলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকল।